বড় বড় রেস্টুরেন্টগুলোতে অনেক চড়া দামে বিক্রি করা হয় এবং আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইলে এরকম পারফেক্ট একটা পিৎজা বানান তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কথা তো বাচ্চারা ভুলেই যাবে, বড়রাও পর্যন্ত রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলেই যাবে। By the way, I am Nusrat Najmeen and welcome back to Nusrat Najmeen Cooking Channel. আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ইজি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ইজি বিজি পিৎজা। সো ভিডিওটা টেনে না থেকে ফুল ভিডিওটা দেখবেন, তারপর সব কিছু বুঝতে পারবেন। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড জাস্ট কুক। সো লেটস গো। অ্যাট ফার্স্টে আমি এখানে নিয়েছি গরম দুধ এবং আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ ইস্ট অ্যান্ড দেন দিয়ে দেবো। এবং আমি দিয়ে দেব সুগার এবং আমি ভালো করে মিক্সড করে নেব। এই তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে এবং আমি এখানে নিয়েছি একটা পিৎজার প্যাকেট। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু রেডিমেড পিৎজা মিক্সড। আর হ্যাঁ, এটাতে কিন্তু কিছুই লাগবে না, সব কিছু দেওয়া আছে। কুইক পিৎজা মিক্সড কিন্তু আমি 3 কাপ নিয়েছি। আপনারা চাইলে ময়দা অথবা আটাও দিতে পারেন। আপনারা যদি আটা দেন তাহলে রেজাল্টটা ভালো আসবে না। আমি এখানে নিয়েছি অরিগানো, সল্ট এবং তেল অ্যান্ড দেন আমি সব কিছু এক এক করে দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব বাটার। এখানে আমি দিয়ে দেবো ইস্ট, যে ইস্টটা আমি আগে থেকে মিক্সড করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ইস্টটাই আমি দিয়ে দেবো। আর এখানে আমি নিয়েছি এগটাকে আমি কাটিং স্পুন দিয়ে ভেঙে নিয়েছি অ্যান্ড দেন দিয়ে দেবো। অ্যান্ড দেন আমি ভালো করে মেখে নেব। আপনারা ভালো করে যত মেশাবেন পিৎজাটা ততই পারফেক্ট হবে। আর আমি এখানে কিছু ওয়াটার অ্যাড করব এবং একটা সফট ডো বানিয়ে নেব। এবং আমি আরেকটু মিল্ক অ্যাড করব এবং ভালো করে মিক্সড করে নেব। আর এই যে আমার সফট একটা ডো বানানো হয়ে গিয়েছে এবং আমি বাটারটা লাগিয়ে দেব যেন কোনো জায়গায় বাকি না থাকে, এমনভাবে লাগাতে হবে, একদম ম্যাসাজ করে নেব। আর আমি একটা ওয়ারাপিং পেপার দিয়ে ভালো করে কভার করে নেব। আমি এখানে পিৎজা সস রেডি করব এবং আমি সর্বপ্রথম দিয়ে দিলাম রসুন কুচি এবং টমেটো পেস্ট। টমেটোকে সিদ্ধ করে নিয়েছি এবং ব্লেন্ড করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি। এবং আমি দিয়ে দেব বিট লবণ এবং পিঙ্ক সল্ট অ্যান্ড দিয়ে দেব ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স এবং অরিগানো। আর আমি দিয়ে দেব টমেটো সস। অ্যান্ড দেন একটু মিক্সড করে নেব। এরকম ঘন আসলে আমি চুলা থেকে নামিয়ে দেব। পিৎজা সস রেডি। এই তো আমার ডোটা ফুলে কতটা ডাবল হয়ে গেছে দেখেন। আমি কিন্তু হাত দিয়ে খুব স্মুথলিভাবে হাওয়াটা বের করে নেব। দেখেন আমি হাওয়াটা কিভাবে বের করছি দেখে বুঝিয়ে নিতে হবে। আবারও ভালো করে কিন্তু মিক্সড করতে হবে এবং হাওয়াটাকে ভালো করে বের করতে হবে। ডোটা যত ভালো করে মিশাবেন ততই পিৎজাটা আরো পারফেক্ট হবে। গোল করে রুটি বানিয়ে নিয়েছি এবং আমি ট্রেতে আগে থেকে বাটারটা লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ফার্স্ট রুটি। আর এই যে আমি কিন্তু রুটিটা লাগিয়ে দেবো ট্রের উপরে এবং আমি সেকেন্ড রুটি লাগিয়ে দিয়েছি। আর আমি চারপাশে বটে বটে নেব। দেখেন আমি কিভাবে বটছি, দেখে বুঝে নিতে হবে, একদম রেস্টুরেন্ট স্টাইলে আসবে। এই তো আমার চারপাশে বটে নেওয়া হয়ে গেছে এবং আমি কাটিং স্পুন দিয়ে এগুলোকে ছিদ্র করে নেব এবং ফুটো করে নেব। আমি এখানে নিয়েছি আর্জেন্টিনা বিফ লোফ। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখানে এই যে আমার পিৎজা সস রেডি অ্যান্ড আমি পিৎজার উপরে এই সসগুলোকে একদম লাগিয়ে দেবো, একদম ম্যাসাজ করে নেব। সসগুলো আমি পিৎজার উপরে লাগিয়ে দেব এবং আপনারা কম বেশি লাগাতে পারেন। আপনারা যদি পিৎজার সসটা বেশি করে দেন তাহলে পিৎজা তো অনেক টেস্ট হবে। এখানে আমি নিয়েছি ব্ল্যাক অলিভ, ক্যাপসিকাম অ্যান্ড অনিয়ন। আর আমি দিয়ে দেবো রেড ক্যাপসিকাম এবং দিয়ে দেবো গ্রিন ক্যাপসিকাম
এবং আমি দিয়ে দেবো সসেসগুলো আমি দিয়ে দিয়েছি। সসেসগুলো আমি চারপাশে অ্যারেঞ্জ করে নেব খুবই স্মুথলি ভাবে। আপনারা আপনাদের মতো পছন্দের মতো সাজিয়ে নিতে পারেন। আমি আমার স্টাইলে অ্যারেঞ্জ করে নিয়েছি, মানে সাজিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি মোজারেলা চিজ, যেটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এবং আমি দিয়ে দেবো এক এক করে। এবং আমি অলিভগুলো এক এক করে দিয়েছি এবং সাজিয়ে নিয়েছি। এবং আমি ক্যাপসিকামগুলো দিয়েছি, একদম অ্যারেঞ্জ করে নিয়েছি। এবং আমি দিয়ে দেব পেঁয়াজগুলোকেও আমি সাজিয়ে নিয়েছি। আর আমি টমেটো দিয়ে দেব এক এক করে। এবং আমি বিফ লোফগুলো দিয়ে দিয়েছি, যেটা আমি আগে থেকে দেখিয়েছিলাম সেটাই দিয়ে দেব। আবার আমি একটু চিজ দিয়ে দেব। আপনি যদি এটা একবার কাউকে খাওয়ান তাহলে সে তো বলবে এটাকে আপনি রেস্টুরেন্টের থেকে কিনে নিয়ে এসেছেন। সে তো বুঝবেই না সে যেটা আপনি বানিয়েছেন। এই তো আমার সব দেওয়া হয়ে গিয়েছে এবং আমি ওভেনটাকে 10 মিনিট গরম করে রেখেছি। এবং আমি পিৎজাটাকে দিয়ে দেবো ওভেনের ভিতরে। এবং আমি 180 থেকে 40 মিনিট বেক করব। এবং আমি উপর নিচে দিয়েছি ডিমের কুসুমটা আমি কিন্তু ব্রাশ করে নিয়েছি পিৎজার উপর। একদম ভালো করে ব্রাশ করতে হবে যেন কোনো জায়গায় বাকি না থাকে। আপনারাও কিন্তু খুব স্মুথলি ভাবে ব্রাশ করে নেবেন। চারপাশে আমার ব্রাশ করা হয়ে গিয়েছে। হয়ে গেল আমার টেস্টি ইজি বিজি বিগ পিৎজা। এবং আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন লাবণীয়, খেতেও তেমনই মজা। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন উপর নিচ দিয়ে কোনো জায়গায় পড়া যায় নাই বা কোনো জায়গায় লেগেও যায়নি। দেখেন একদম পারফেক্টই আছে। আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।